এই পর্যন্ত আমি 3টা জেলা কভার করছি। মামা হচ্ছে দাদা শাক নিয়ে আসছে, কিন্তু তরতাজা কিন্তু লতি একদম তাজা মাছ আর হচ্ছে দেশি। আসলে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, মানে বিনা টাকায় আমি সারা বাংলাদেশ ঘুরতেছি। এই পর্যন্ত আমি 3টা জেলা কভার করছি। এখন জামালপুর যেতে চাচ্ছি। এখন আমাকে যদি হেল্প করতে পারেন, জি পর্যন্ত পারেন, জামালপুর যাবো, জি পর্যন্ত পারেন হেল্প করতে পারেন। আপনি কি জামালপুর যাচ্ছেন? আচ্ছা, জি পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা কি? হারুন ভাই। আচ্ছা, হারুন ভাই কাছ থেকে কিন্তু আমি হেল্প পেলাম। উনি আমাকে হয়তো বা সামনে কিছু দূর এগিয়ে দিবে। 6 থেকে 7 কিলো মতন হেল্প করেছে। ধন্যবাদ ভাইয়া হেল্প করার জন্য। জামালপুর তো একদম সোজা, রাইট? আচ্ছা, আমি এখন আমার টাস্ক অনুযায়ী আমার 64 জেলা কমপ্লিট করতে হবে একদম বিনা খরচে, 1 টাকা খরচ না করে। আমাকে ডাকছেন? আচ্ছা, ভাই মনে আমাকে ডাকছে। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, সবুজ। জি জি, আসলে বিস্তারিত বলে দিচ্ছি একটু। জুতা নিয়ে আসি। হ্যাঁ, আসলে আমি ঢাকা থেকে আসছি। আমার বাসা হচ্ছে রামপুরা, ঢাকা। হ্যাঁ, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, বাংলাদেশের 64টা জেলা ভিজিট করব একদম বিনা খরচে, মানে 1 টাকা খরচ না করে 64 জেলা আমি ঘুরবো। অলরেডি আমি 3টা জেলা কভার হয়ে গেছে, নেত্রকোনা, ময়মনসিংহ আর শেরপুর। এখন যাচ্ছি জামালপুর। এখন হেল্প খুঁজতেছি, যদি রাস্তায় পাই অথবা হেল্প করবো আর কি, মানে হেল্প নেব। আর ইফতারের সময় তো ইফতারি করবো। আর মেন কথা আমি 1 টাকা খরচ না করে থাকবো, খাবো, ঘুরবো, সব কিছু করবো। এটাই আমার মেন চ্যালেঞ্জ। এই জায়গায় ইফতার করে দেন। আসলে ইফতার এখনো তো অনেক লেট, আমার লেট হয়ে যাবে, কারণ এখনো প্রায় 1.5 ঘন্টার সময়। তো 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা। তো আমি সামনের দিকে যাই, দেখি সামনের দিকে পাই। আমার আইডি নাম হচ্ছে এমডি নাসিরউদ্দিন সবুজ। এমডি নাসিরউদ্দিন সবুজ লিখে সার্চ দিয়ে চলে আসবে। এখন আমার টাস্ক অনুযায়ী আমার 64টি জেলা ভ্রমণ করতে হবে। সেক্ষেত্রে আমি ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, আর এখন যাচ্ছি জামালপুর। জামালপুর গেলে আমার 4টা জেলা কমপ্লিট হয়ে যাবে। এই 4টা জেলা কমপ্লিট হওয়ার পরে আমি ঢাকা যাব। ঢাকা যেয়ে 2-1 দিন রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো নতুন কোনো বিভাগে। ওই বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলা ইনশাল্লাহ আবার কভার করব। মামা, ফ্রিতে হেল্প নিতে পারবেন? আচ্ছা, দাঁড়া এসে দেখি কি বলে। সে মামা, আমি একটু হেল্প চাচ্ছি, লিফট চাচ্ছি, যতদূর যান একটু লিফট। থ্যাংক ইউ। আমি কিন্তু লিফট পেয়ে গেছি। আর আমার ময়মনসিংহের বিভাগের শেষ জেলা জামালপুর। এই জামালপুর গেলে আমার 4টা বিনা খরচে, একদম বিনা খরচে 4টা জেলা কমপ্লিট হয়ে গেছে। লাইভে না, এটা ভিডিও ভিডিওগুলো পরে আপডেট হবে আর কি। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বাদল মিয়া, এমডি বাদল। এমডি বাদল মিয়া ভাই আমাকে কিন্তু হেল্প করেছে। সে কিন্তু আমাকে লিফট দিয়েছে। সে কিন্তু আমাকে জামালপুর মানে যাওয়ার জন্য যতটুকু পারে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে লিফট দিয়েছে। আসলে মানুষের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা নিয়েই কিন্তু আমার এই চ্যালেঞ্জটা, এই সব কিছুর উপর নির্ভর করেই কিন্তু আমি বাংলাদেশের 64টা জেলা ঘুরবো, নিজেও ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো। এটা কি মামা দাদা শাক নিয়ে আসছে, একদম তরতাজা শাক। আমাদের আছে যে ভালো লতি আছে, এটা কি অরিজিনাল লতি? দেখি। লতি একদম কিন্তু, হ্যাঁ ধরছি, একদম কিন্তু তরতাজা কিন্তু লতি।
দাদু লাইভে চলতেছি। আচ্ছা মামার সাথে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। আর মামা কিন্তু আমার সবার সাথে পরিচয় করে দিচ্ছে। ডাটা তরতাজা ডাটা গাছ দেখাইছে, লতি দেখাচ্ছে, আর আমি ছুটছি জামালপুরের উদ্দেশ্যে। এখানে আগে প্রচলিত বন্যা পানি ছিল। এই যে এখানে মানে এই সাইডেতে আগে হচ্ছে হ্যাঁ। বন্যা পানি ছিল। হ্যাঁ, এখানে আমাদের অনেক বন্যা পানি আগে আসছিল, অনেক দিন প্রায় আমরা খুব দুর্ভোগে ছিলাম, বুঝছেন, কষ্টে ছিলাম আমরা এখানে। আমাদের মনে করেন এখানে ব্রিজ হওয়ার পর থেকে আল্লাহর রহমতে কোনো পানি টানি আসে না। এখন আমরা খুব এখন খরার অবস্থায় আছি বর্তমানে, বুঝছেন, পানি আসে না, অনেক দিন ধরে পানি আসে না, খুব কষ্টের মাঝে। হ্যাঁ, ব্রিজটা প্রায় হয়েছে, প্রায় 5-6 বছর ধরে হবে ব্রিজ হয়েছে। হ্যাঁ। তো উনি আমাকে হচ্ছে ওনাদের এলাকার যে জীবনযাত্রা বিষয়গুলো সেগুলো কিন্তু আমার সাথে শেয়ার করলো। আমি যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজটা আগে ছিল না। এই ব্রিজটা হওয়ার পরে থেকে তাদের জীবনযাত্রাটা আরো সহজ হয়েছে, আরো সুন্দর হয়েছে। মামা কিন্তু অনেক খুশি। উনি আমাকে অনেক কিছু দেখাচ্ছে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের আস্থা। উনি আমার সাথে যেভাবে কথা বলতেছে, মানে কি বলবো, মনে হচ্ছে আমার অনেক পরিচিত। হ্যাঁ, এটা কি ব্রিজ? সামনে ব্রিজের নাম? এটা শিমুলতলি ব্রিজ, এটা পুরা দোকান ব্রিজ। আচ্ছা, সামনে হচ্ছে একটা শিমুলতলি ব্রিজ আছে, আর হচ্ছে পুরামতলি ব্রিজ। উনি কিন্তু আমাকে এই জামালপুরের মোটামুটি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছে। বাট উনি আমার সাথে এমন বিহেভ করছে, অনেক দিনের চেনা, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এই যে এটা হচ্ছে শিমুলতলি ব্রিজ, এটাই হচ্ছে শিমুলতলি ব্রিজ। এই ব্রিজটা কি নতুন হয়েছে? হ্যাঁ, এটাও নতুন হয়েছে ব্রিজ। এই ব্রিজটাও নতুন হয়েছে। ওটা ওই ব্রিজ আর এই ব্রিজ একই দিনই হয়েছে। বন্যা কবলিত ছিল আগে এই এলাকাটা, বুঝছে। আচ্ছা, উনি আসলে বোঝাতে চাচ্ছে এই এলাকাগুলো বন্যার কারণে অনেক দুর্ভোগ হতো। এই দুইটা ব্রিজ হওয়ার পরে তারপর হচ্ছে তাদের জীবনযাত্রা অনেকটা সহজ আর অনেক সুন্দর। আচ্ছা, আমাদের এটা হলো শিমুলতলি ব্রিজ। আমাদের আগে মনে করেন যে অনেক বন্যা কবলিত ছিল। এখন ব্রিজ দেওয়ার পর থেকে আমরা ইনশাল্লাহ বন্যা কবলিত থেকে মুক্ত হয়েছি। ইনশাল্লাহ আমাদের যাতায়াত মোটামুটি ভালো হচ্ছে এখন। আর কি বলবো, আমাদের সব দিক দিয়ে মোটামুটি ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য দিক দিয়ে মেলা উন্নত হয়েছে ব্রিজটা দেওয়ার পর থেকে, বুঝছেন। আমরা জামালপুর শেরপুর প্রায় দুটোই জেলায় পাশাপাশি। আমাদের এখানে জামালপুর জেলা একদম কাছে, শেরপুর জেলা আমাদের একদম কাছে। আমরা দুই জেলার মধ্যে মাঝখানে বসবাস করতেছি বর্তমানে। আচ্ছা, এখন তো আপনাদের ওইরকম কোনো দুর্ভোগ নেই, আর না, আমাদের এখন কোনো দুর্ভোগ নেই। আর এখন বর্তমানে তো বাংলাদেশটা অনেক উন্নত হয়েছে, তাই না? অনেক উন্নত আর হয়েছে আচ্ছা, বাংলাদেশ। আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন, আপনাদের এখানে মানে নিরাপত্তা সেফটি কিরকম আছে বর্তমানে? এখন নিরাপত্তা মোটামুটি ভালো আছে আমাদের। কিন্তু অনেক আমাদের কাদের ভাই বড় গাড়ি চালায় এখানে। আচ্ছা, উনি কিন্তু অনেক রসিক, মানে উনি কিন্তু অনেক রসিক মানুষ। ভালো, উনি কিন্তু আমাকে ঘুরে ঘুরে মোটামুটি সবকিছু ক্লিয়ার করে বলে দিচ্ছে। আমাদের সামনে আরেকটা যে আমতলি বাজার। আচ্ছা, আমতলি বাজার সামনে। আচ্ছা, সামনে হচ্ছে আমতলি বাজার। হ্যাঁ, সামনে আমতলি বাজার। আচ্ছা, সামনে হচ্ছে আমতলি বাজার। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আচ্ছা, ঠিক আছে দাদু, আপনাকে খুবই ধন্যবাদ। তবে এটা কিন্তু একদম তরতাজা। হ্যাঁ, একদম তো আমাদের দেখি তাজা মাছ, একদম তাজা মাছ। আর হচ্ছে বেশি। তার মানে ভাবি কি করবেন, খুব সুন্দর করে যেন পাক করে রান্না করে। তাহলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। 3 নম্বর জেলা ঘুরে 4 নম্বর জেলায় এসে এমন একটা মানুষের সাথে
আমার কথা হলো বা পরিচয় হলো, আপনারা নিজে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখলাম অনেক রসিক মানুষ, কিন্তু সে কিন্তু অনেক রসিক। সে আমাকে নিজের ইচ্ছায় আমাকে একটু বেশি করে সামনের দিকে এগিয়ে দিল, আর হচ্ছে আমাকে সবকিছু পরিচয় করে দিল। হ্যাঁ, এটা ডাটা, এটাই আসলে অমায়িক মানুষ। আসলে এরকম আন্তরিকতা মানুষই খোঁজে আমরা থাকি।